স্বাস্থ্য ভবনকে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বেআইনি রক্ত পাচারের অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি। পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব করা হলো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, ভবানীপুরের হেলথ পয়েন্ট তাদের লাইসেন্স ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন বাতিল করেছে আমরা জানি। আজকে কাদের ডাকা হলো, কি অভিযোগ এই পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে? দেখো, পিপলস ব্লাড ব্যাংকে গতকালই অভিযান চালায় স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। তো এসবিটিসির এই তল্লাশি অভিযানের পর তারা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন এবং সেই সমস্ত বাজেয়াপ্ত নথির বিষয়ে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। যেটা স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পিপলস ব্লাড ব্যাংকের থেকে তারা গতকাল যে তল্লাশি চালিয়েছিলেন তাতে 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 570টি রক্তদান শিবির থেকে প্রায় 42,900 ইউনিট রক্ত কালেকশন করেছে এই ব্লাড ব্যাংকটি, যা তাদের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর তুলনায় 10 গুণ বেশি। ফলে রক্তের গুণমান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত 6 মাসে ভিন রাজ্যে প্রায় 3.5 কোটি টাকার প্লাজমা স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে, এনওসি না নিয়ে পিপলস ব্লাড ব্যাংক তারা বিক্রি করেছে, এমনটাই স্বাস্থ্য ভবনের তরফে দাবি করা হচ্ছে। ঝাড়খণ্ডে বেশিরভাগ রক্ত এবং প্লাজমা সেগুলি গিয়েছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। তো এই সমস্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত 6 মাসে কত রক্ত সংগ্রহ করা হয়েছে, যাদের থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে তাদের বিস্তারিত বিবরণ এবং যেখানে যেখানে রক্ত প্লাজমা বিক্রি করা হয়েছে সেই সম্পর্কে নথি, রিকুইজিশন স্লিপ সহ এগুলি তলব করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। এবং আরেকটা বিষয় যেটা গতকাল দেখা গিয়েছিল, বেশ কিছু নেতা মন্ত্রীর নামে রাবার স্ট্যাম্প রয়েছে যাতে ফ্রি লেখা রয়েছে। তার মধ্যে সুজিত বসুর নাম রয়েছে, তাপস চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। যাদের নাম রয়েছে তারা তৃণমূলের গত শাসক দলের নেতারা, এরা তারাই কিনা এই বিষয়টা জানা এবং কেন এ ধরনের রাবার স্ট্যাম্প, ফ্রি লেখা রাবার স্ট্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশাপাশি এই ব্লাড ব্যাংকে রাখা ছিল সে বিষয়েও কিন্তু জানতে চাইবেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। সন্দীপ, ধন্যবাদ। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেলে গেল তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন করলো সিবিআইয়ের সিট। আরজিকর মেডিকেলে গেলেন নতুন তদন্তকারী অফিসার সন্দীপনী গর্গ ও সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার। রাজ্যে পালাবদলের পর খুলেছে আরজিকর ফাইলস, শুরু হয়েছে তদন্ত। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সোমবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। আরজিকর হাসপাতালে ইতিমধ্যে এসে পৌঁছলো সিবিআইয়ের দল এবং জয়েন্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে সন্দীপনী গর্গ, যিনি তদন্তকারী আধিকারিক, তাকে আমরা দেখছি। নতুন তদন্তকারী অফিসার সন্দীপনী গর্গ ও সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার সহ এসআইটির 3 সদস্যের টিম ঘুরে দেখে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা। পার্ট অফ ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট অফ এই বিল্ডিং এ, বিসি রয় বিল্ডিং এ টিম অফ এসআইটি এসে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখন মনে এই বিল্ডিংটা পুরো দেখছেন, পুরো বিসি রয় বিল্ডিংটা। এই নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে সমান তালে। তিনটে কোর্ট, মহামান্য আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তিনটে গুরুত্বপূর্ণ কোর্ট এই গোটা বিষয়টা মনিটর করেছে, দেখেছেন, খতিয়ে দেখেছেন, শুনানি হয়েছে। কোথাও তো কেউ আপত্তির কথা বলেননি। তাহলে সিবিআইও তদন্ত করেছে, আবার পুলিশ তদন্ত করবে। সিবিআইও বিজেপির, পুলিশও বিজেপির, অর্থাৎ ওনাদের যে ন্যারেটিভ, যেন তেন প্রকারে সেই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করতে হবে। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেলের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তারপরেও নিহত চিকিৎসকের মা বাবার দাবি তারা বহু প্রশ্নের উত্তর পাননি। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে জিতে বিধায়ক হয়েছেন নিহত চিকিৎসকের মা। রাজ্যে বিজেপি সরকার আসার পর খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। অপেক্ষা করুন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চার্ট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আসবেন, সেদিন দেখতে পাবেন
আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছেন। আরজিকর কাণ্ডে গত 30 তারিখ শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতের নতুন তদন্তকারী অফিসার সন্দীপনী গর্গের সঙ্গে কথা বলেন নির্যাতিতার মা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, মামলার 1000 পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে মা বাবার অভিযোগ। নতুন করে শুরুর পর তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।